আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রবীণ নবীনের সমন্বয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন 49 জন। এমপি হিসেবে শপথ জামায়াত এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। এলজিআরডি অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন 3 অভিজ্ঞ ফখরুল খসরু সালাউদ্দিন। পররাষ্ট্রে টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির এমপিরা। জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশি বিদেশি অন্তত 1000 অতিথি এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থান এবং 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করলো বিএনপি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জমকালো আয়োজন নতুন সরকারের শপথ গ্রহণের। গোধূলির আলোয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে মুখরিত। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন তারেক রহমান। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেওয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। শপথ নিয়ে 49 মন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। আগামীকাল বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের প্রাধান্য দেওয়া হয়েছে। এদের মধ্যে এলজিআরডি মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। এছাড়া বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শিক্ষামন্ত্রী হিসেবে আ.ন.ম এহসানুল হক মিলনকেই বেছে নিয়েছে বিএনপি। আর টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ
আসাদুজ্জামান। বিএনপির কোনো মন্ত্রী এমপি শুল্কমুক্ত গাড়ির সুবিধা এবং সরকারি প্লট নিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে শপথের পরপরই অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তিনি। আর সেই সাথে জনগণকে সাথে নিয়ে কাজ করতেও নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশ দেন তারেক রহমান। জনগণের বিশাল ম্যান্ডেট, নিরঙ্কুশ বিজয়। 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সকালে দলটির 209 জন সংসদ সদস্য হিসাবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পরপরই অনুষ্ঠিত হয় দলটির সংসদীয় দলের সভা। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ নেতা হিসেবে তার নাম প্রস্তাব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তা সমর্থন করেন খন্দকার মোশাররফ হোসেন। সংসদ নেতা নির্বাচিত হয়ে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণকে সাথে নিয়ে কাজ করার কঠোর নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, বিএনপির কোনো এমপি নেবে না শুল্কমুক্ত গাড়ি সুবিধা, সরকারি প্লট। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। সন্ত্রাস নির্মূল করে ফিরিয়ে আনতে হবে স্থিতিশীলতা, সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। দম বন্ধ করা অবস্থা থেকে মুক্তি প্রয়োজন সবার আগে। শপথ নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য। জানান, স্থানীয় উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টন করাও দরকার, নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্য, আর প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। সকাল 9টার পর থেকেই একে একে সংসদে প্রবেশ করতে থাকে বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্য। 10:30টার দিকে শুরু হয় শপথ। জনগণের রায় পেয়ে সংসদে ভূমিকা রাখতে চান সবাই। জানান, মাদকের বিস্তার ঠেকাতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার এলাকা অনুন্নত, রাস্তাঘাট এই 17 বছরে কোনো কিছুই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। প্রথম প্রায়োরিটি হইলে আমি আমার দেশের সেবা করা এবং এমপি হিসাবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা। আমি যশোরবাসীর প্রতি অঙ্গীকার করেছি, আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত একটি আধুনিক যশোর উপহার দিতে চাই। সংসদে সঠিক ভূমিকা পালন করা জরুরি। বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে। জনজীবনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো সন্ত্রাস দমন, ডেভেলপমেন্ট, চাঁদাবাজ, এগুলো আমরা দমন করব। আইন শৃঙ্খলা সহ দেশের অর্থনীতি সহ